তো হাই বন্ধুরা, তো আমি দেখো আজকে রান্নার একটা নতুন রেসিপি দেখাচ্ছি তোমাদেরকে। মাংস রান্না করছি। তো তোমরা এই প্রসেসে রান্না করবে, অবশ্যই খেতে ভালো লাগবে, দুর্দান্ত টেস্ট আসবে। তো শোনো, উপকরণগুলো বলছি। প্রথমে আলুটাকে আমি কেটে নিয়েছি ডুবো ডুবো করে। তারপরে সর্ষের তেল দিয়ে ভালো করে আলুটাকে ভেজে তুলে নিয়েছি। তো দেখো আলুটাকে ভেজে তুলে নিয়েছি। নেওয়ার পরে তারপর কড়াইতে আবার তেল দিয়েছি। তেল দেওয়ার পরেই পেঁয়াজ কাটা ছিল, ছোটো ছোটো করে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরেই তারপর আদা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ব্রাউন ভেজে নিয়েছি। নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে তার মধ্যে ক্যাপসিকাম, টমেটো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে কষিয়ে 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 যখন মশলা দিয়ে তেল ছাড়তে আরম্ভ করবে, তারপর মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে 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 দেখো নাড়িয়ে 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 তারপরে মাংসের ভিতর দিয়ে একটা তেল বেরোবে। এরকম এই তেল বেরিয়েছে, আরও তেল বেরোবে। বেরোনোর পরে ভালো করে কষাতে 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 পরে তারপরে তার মধ্যে আলুগুলোকে ঢেলে দিতে হবে। আলুগুলোকে দিয়ে দিলাম। আলু দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নেওয়ার পরে তারপর তরকারিতে জল দিতে হবে। জল দেওয়ার পরে তরকারি ফুটে উঠবে, যখন আলু টালু সেদ্ধ হয়ে গেলে তখন তোমার মাংসের তরকারি রেডি। তো বন্ধুরা, তরকারিটা কেমন কী কালার এসেছে অবশ্যই আমি ভিডিও তোমাদেরকে দেবো। তো চলো বন্ধুরা, রাখছি এখন আপাতত। টাটা, বাই বাই বন্ধুরা।